নমস্কার, এটিসি বিজনেস গাইডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এলাম, যেটা অনেকেই আমার কাছে জানতে চান বা সেই সম্পর্কে জিজ্ঞাসা করেন, সেটা ফোনে হোক বা কমেন্ট বক্সে এসে জিজ্ঞাসা করেন। বহু লোকের এইটা সম্পর্কে আগ্রহ আছে, জানতে চান, কারণ এটা একটা বড় ব্যবসা। সেটা হচ্ছে গোটা মশলার যে ব্যবসা বা মানে হোল স্পাইস। গোটা মশলা বলতে হোল স্পাইস বলছি। তার মধ্যে জিরে, ধনে, লঙ্কা, তেজপাতা সব রকম মশলাই আছে। এই মশলার ব্যবসা সম্পর্কে বহু লোকের আগ্রহ আছে। আমি ইউটিউবের অনেকগুলো ভিডিও দেখলাম, ইন্টারনেটে কিছু ঘাঁটাঘাঁটি করলাম, কিন্তু দেখলাম এই বিষয়ে সঠিক ইনফরমেশন খুব কম আছে। কারণ হয়তো এটা হতে পারে যে বহু লোকই যে ইনফরমেশনগুলো দিচ্ছেন তারা তাদের নিজস্ব কোনো অভিজ্ঞতা নেই বলে তারা কিছু এখান থেকে ওখান থেকে কিছু সব মানে তথ্য সংগ্রহ করছেন এবং সেগুলো দিচ্ছেন। সে কারণের জন্যে মানে যে তথ্যগুলো তারা দিচ্ছেন বা যে ভিডিওগুলো তারা বানিয়েছেন বা যে তথ্য দিয়েছেন সেটা সম্পূর্ণ নয়। মানে সেগুলো শুনে বা দেখে যদি কেউ এই ব্যবসাটা নেমে পড়েন তাহলে কিন্তু খুব সমস্যায় পড়তে পারেন। তার মানে আবার এটাও নয় যে আমি এখন যা বলবো সেটাই সঠিক, আমি সব জানি, আমি যা বলবো তার বাইরে কিছু নেই। ব্যাপারটা কিন্তু একেবারে এরকম নয়। আমি দীর্ঘদিন ধরে যেহেতু মশলার ব্যবসা করছি, সেজন্য আমার কিছুটা অভিজ্ঞতা আছে। তো আমি আমার অভিজ্ঞতা থেকে যতটা জেনেছি সেটাই আমি শেয়ার করছি। এর বাইরে বহু কিছু থাকতে পারে। চেষ্টা করবেন যে যারা অভিজ্ঞ এই বিষয় নিয়ে তাদের সাথে কথা বলে ব্যবসাটা শুরু করার। তাহলে মোটামুটি আমি ভিডিওটা শুরু করা যাক। যারা সত্যিই ব্যবসাটা করতে চান তারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। ভিডিওটা হয়তো একটু বড় হবে, একটু ধৈর্য ধরে দেখুন যদি সত্যি ব্যবসাটা করতে চান। আর যদি ব্যবসাটা করতে না চান, জাস্ট ভিডিওটা কী দিয়েছে দেখবার জন্য, তাহলে আপনারা স্কিপ করে যেতে পারেন গোটা ভিডিওটাই, কোনো সমস্যা নেই। এটা শুধুমাত্র তাদের জন্য খুব ইম্পর্টেন্ট যারা ব্যবসাটা করতে চান, গোটা মশলার ব্যবসা যারা করতে চান। আচ্ছা, এখানে প্রথমে বলি, গোটা মশলার ব্যবসা মানে শুধু গোটা মশলা নয়, গুঁড়ো মশলার ব্যবসা আছে। আমি আজকে গুঁড়ো মশলা সম্পর্কে বলছি না, আমি গোটা মশলা সম্পর্কেই বলবো। প্রথমে যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে যে গোটা মশলা ব্যবসা করতে গেলে আমাদের কি দরকার। খুব ইম্পর্টেন্ট জিনিস, আমাদের কী দরকার। আমরা কী জানতে চাই ব্যবসা করার সময়, যে আমাদের কত টাকা লাগবে, ঘর কত বড় লাগবে কোনো একটা ব্যবসা করতে গেলে, কোথা থেকে মালটা আনবো, কোথায় বিক্রি করব, কত টাকায় বিক্রি করব, কত দাম চলছে, নানা প্রশ্ন আসে। তো সেই প্রশ্নগুলোর থেকে যে মানে সেই প্রশ্নগুলোরই কিছু উত্তর আমি দেওয়ার চেষ্টা করছি। হয়তো সঠিক ডাইরেক্ট উত্তরগুলো পাবেন না, কারণ ডাইরেক্ট উত্তর এইভাবে দেওয়াটা সম্ভব না। এইগুলোর কী কী লাগবে সেটা সম্পর্কে বলি। প্রথমত দেখুন, আমাদের লাগবে যেটা সেটা হচ্ছে মূলধন। অবশ্যই ক্যাপিটাল লাগবে। টাকা পয়সা ছাড়া তো আপনি মশলা ব্যবসা শুরু করতে পারবেন না। আপনাকে কিনতে হবে, বেচতে হবে, ক্যাপিটাল লাগবেই। দ্বিতীয় জিনিস কী লাগবে? দ্বিতীয় যেটা লাগবে সেটা হচ্ছে আপনাকে মশলাটা চিনতে হবে। চেনাটা ভীষণভাবে জরুরি। মশলা না চিনলে মশলার ব্যবসা করাটা খুব খুব রিস্কি। কেন সেটা আমি পরে ডিটেলসে বলছি। এবং 3 নম্বর যেটা সেটা হচ্ছে অভিজ্ঞতা লাগবে। এই অভিজ্ঞতাটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস যদি আপনি ব্যবসাটা বড় হিসাবে করতে চান। সেটাও আমি ডিটেলসে বলছি কেন এই অভিজ্ঞতাটা দরকার। অনেকে নতুন থেকে তো শুরু করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু অভিজ্ঞতা কেন দরকার মশলার ব্যবসার ক্ষেত্রে সেটা আমি বলছি। এবারে প্রথম মানে আমি আরেকটা জিনিস যেটা বলি সেটা হচ্ছে যে মশলার যে ব্যবসায়ী, যদি রিটেলারকে আমি বাদ দিই, তাহলে আমি এই মোটামুটি যারা ব্যবসা করেন তাদেরকে মোটামুটি 5টা ক্যাটাগরিতে আমি দেখেছি ভাগ করা যায়। কী কী ক্যাটাগরিগুলো? একটা হচ্ছে ডাইরেক্ট টু কাস্টমার, একটা হচ্ছে ডাইরেক্ট টু রিটেলার, মানে কাস্টমার বলতে আমি কনজিউমার বলছি। ডাইরেক্ট টু কনজিউমার, ডাইরেক্ট টু রিটেলার। ডাইরেক্ট টু রিটেলারের মধ্যে আবার দুটো আছে। একটা হচ্ছে ডাইরেক্ট মানে সাপ্লায়ার টু রিটেলার, সাপ্লাই টু রিটেলার। একটা হচ্ছে হোলসেলার, একটা হচ্ছে স্টকিস্ট, এবং 5 নম্বর যেটা হচ্ছে তারা হচ্ছেন সাপ্লায়ার, কিন্তু তারা হচ্ছেন বাল্ক সাপ্লায়ার। আমি ডিটেলসে এই বিষয়গুলো বলবো, যে কারা করতে পারেন, কত টাকা দরকার, সেক্ষেত্রে কীভাবে করবেন, কতটা অভিজ্ঞতা কী দরকার, ডিটেলস বলবো। প্রথমে যেটা বলি সেটা হচ্ছে যে মশলা চেনাটা কেন জরুরি। দেখুন, মশলা চেনা জরুরি এই কারণের জন্য যে মশলা যদি না চেনেন তাহলে আপনি কার কী দাম হওয়া উচিত, কী মূল্য হওয়া উচিত, কী জিনিস পাচ্ছেন সেটা আপনি বুঝতে পারবেন না। দেখবেন যারা ওই ভাঙাচোরা কেনেন, বহু ক্ষেত্রে আমরা তো ভাঙাচোরা বাড়ি বা ভাঙাচোরা জিনিসপত্র, ছেঁড়া কাগজপত্র বিক্রি করে দিই তাদেরকে, যাদেরকে হিন্দিতে কাবাড়ি বলে। তো তাদেরকে আমরা বিক্রি করি। দেখবেন যে আপনার হয়তো একটা পুরনো বাচ্চার খেলনা রয়েছে, ওই রিমোট কন্ট্রোল দেওয়া। তো যাকে আপনি বিক্রি করছেন ও বলবে এ তো প্লাস্টিকের জিনিস, ক পয়সার দাম, আপনাকে 50 পয়সা 1 টাকা দিয়ে চলে যাবে। কিন্তু যে কিনছে তার ওই মানে প্রচণ্ডভাবে তিনি চেনেন যে ওর মধ্যে কী আছে, সে কারণের জন্যই কিন্তু উনি ওটা আগে নিয়ে নেবেন। আপনাকে বলবে ওর কোনো দাম নেই, কিন্তু নিয়ে গিয়ে ওটাকে ভেঙে ওটা ফাইবারের আলাদা দাম পাবেন, এবং ওর ভেতরে যে মোটরটা আছে সেই মোটরটাকে ভাঙবেন, ভেঙে ওর মধ্যে যে তামার তারটা আছে সেই তামার তারটাকে টেনে বার করে ওটার দাম তামার তারের দামে পাবেন, এবং যে লোহার যে কেসিংটা থাকে ওইটার কেসিংটার দাম কিন্তু লোহার দামে উনি নেবেন, পুরনো লোহার দামে অবশ্যই। উনি চেনেন বলে ওটা পারবেন। যদি উনি না চিনতেন তাহলে কিন্তু ওটা নিতেন না, বা বলতেন ও দরকার নেই, বা ওই
ওইভাবেই উনি বিক্রি করে দিতেন, কিন্তু তা হয় না। আপনারা যদি কখনো দেখে থাকেন তাহলে দেখবেন ওনারা ওগুলোকে ভেঙে আলাদা আলাদা করেন, প্রত্যেকটা জিনিসকে আলাদা করে নিয়ে যান। আমাদের কাছে দাম নেই, কিন্তু ওনারা জানেন এর কতটা দাম আছে। চেনাটা খুব জরুরি। দ্বিতীয় হচ্ছে যেটা, সেটা হলো অভিজ্ঞতা। অভিজ্ঞতা কিসের জন্য দরকার? ধরুন আপনাকে একটা খুব সুন্দর, খুব ধারালো, বড়সড় সুন্দর একটা শোট দেওয়া হলো, তলোয়ার দেওয়া হলো। আপনাকে বলা হলো এটা চালাতে। আপনি যদি না চালানো, যদি প্রশিক্ষণ যদি আপনার না থাকে, আপনার যদি এক্সপিরিয়েন্স না থাকে সেটা চালানোর, তাহলে আপনি ঘোরাতে গেলেন, আপনার কানটাই কেটে গেল। আপনি তখন কান নিয়ে বসে থাকলেন, তলোয়ার চালানো বন্ধ হয়ে গেল। ব্যাপারটা সেরকম হবে। সে কারণের জন্য এক্সপিরিয়েন্স ভীষণ দরকার। মানে কোন প্রত্যেকটা ধাপে আমি যে 5টা মোটামুটি 5 রকম ব্যবসায়ীর কথা বললাম, এই 5 রকমের ক্ষেত্রে 5 রকম অভিজ্ঞতা দরকার। প্রথম যেটা বলেছিলাম সেটা হচ্ছে ডাইরেক্ট টু কনজিউমার। ডাইরেক্ট টু কনজিউমার মানে কি? দেখবেন গ্রামে-গঞ্জে বা শহরেও বহু ক্ষেত্রে আছে, কিছু লোকজন সাইকেলে করে বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে গিয়ে বিক্রি করেন। মাছওয়ালা দেখেন, যারা মাছ বিক্রি করেন, বহু ক্ষেত্রে দেখবেন সাইকেলে করে নিয়ে গ্রামে-গঞ্জে বা শহরেও বিক্রি করেন। ঘটনা হচ্ছে, আপনি মশলার ব্যবসা বহু লোক করেন, আপনি করতে পারেন, চাইলে শুরু করতে পারেন। এর জন্য বিশেষ কোনো এক্সপেরিয়েন্সের আপনার দরকার নেই, মশলা চেনারও বিশেষ দরকার নেই। 1000-5 টাকা যদি আপনার মূলধন থাকে তাহলেই আপনি ব্যবসাটা করতে পারবেন। নানা রকম মশলা আপনি কিনলেন, সেগুলো ছোটো প্যাকেটে তৈরি করতে পারেন, বা লুজ নিয়ে গেলেন একটা দাঁড়িপাল্লা সহ সাইকেলে করে, বা ছোটো স্কুটি জাতীয় যেগুলো হয়, ছোটো যে মোটরসাইকেলগুলো হয়, সেগুলো করে আপনি নিয়ে বেরিয়ে গেলেন। গ্রামে-গঞ্জে শহরের সব জায়গাতেই চলে। এই জিনিসের একটা আলাদা কাস্টমার আছে। অনেকে তো ভাববেন না কত বিক্রি হবে, অনেক রিটেলার আছে। আপনি বিশ্বাস করুন যে আপনি যদি দেখেন যে একটা 20টা গ্রাম, মানে পরিবারের একটা গ্রাম আছে, সেখানে 5টা রিটেলার আছে, তারপরেও আপনি সাইকেলে করে নিয়ে যান মশলা, দেখবেন আপনার মশলা বিক্রি হয়ে যাবে। এই জিনিসের একটা আলাদা কাস্টমার সমস্ত জায়গাতেই আছে, বিক্রি হবেই হবে। এর জন্য বিশেষ কোনো এক্সপিরিয়েন্সের দরকার নেই, বিশেষ কোনো অভিজ্ঞতার কিন্তু দরকার নেই, মশলা চেনারও বিশেষ দরকার নেই। 5,000 টাকা মূলধনে কিন্তু আপনি এই ব্যবসাটা শুরু করতে পারবেন, এবং সেটা ধীরে ধীরে তো বাড়বে, এবং প্রফিটও কিন্তু ভালোই আছে। 1 নম্বর। 2 নম্বর বিষয় কোনটা? সেটা হচ্ছে, আমি বললাম সাপ্লায়ার টু রিটেলার। বহু লোক আছেন যারা কিনা মশলাপাতি বড় হোলসেলার থেকে কিনে নিয়ে বাইকে করে বা সাইকেলে করে বিভিন্ন রিটেলার যারা আছেন, যারা 500, 1 কিলো এইভাবে হিসাবে মালপত্র নিয়ে বিক্রি করেন, ছোটো ছোটো দোকান যেগুলো, তাদেরকে সাপ্লাই করেন। আমি হোলসেলারকে সাপ্লাই করার কথা বলছি না, বড় দোকানে সাপ্লাই করার কথা বলছি না, আমি ছোটো দোকানে। সেক্ষেত্রে আপনি সাপ্লাই করতে পারেন। এই ক্ষেত্রে 10 থেকে 15,000 টাকা মূলধন যদি আপনার থাকে, ক্যাপিটাল যদি থাকে, আপনি কিন্তু শুরু করতে পারবেন। ম্যাক্সিমামের কিছু হয় না, মিনিমামটা আমি বলছি। ম্যাক্সিমাম তো সে 50 লাখ টাকাও কম হয়ে যাবে সেক্ষেত্রে, কিন্তু আমি মিনিমামটা বলছি। 10 থেকে 15,000 টাকা যদি আপনার কাছে থাকে, আপনি মোটামুটি অনেক রকম মশলা নিয়ে গেলেন দোকানে দোকানে। কারো 1 কিলো জিরে লাগবে, 1 কিলো ধনে লাগবে, 500 কালো জিরে লাগবে, হয়তো আপনার বললেন 500 শুকনো লঙ্কা দিতে, সেগুলো কিন্তু আপনি রিটেলারকে সাপ্লাই করতে পারেন। এই কাজটা অনায়াসে করতে পারেন, এবং প্রফিট কিন্তু ভালোই পাবেন। সেক্ষেত্রে অভিজ্ঞতা কিন্তু কিছুটা চাই, এবং মশলাও কিন্তু আপনাকে ধীরে ধীরে চিনতে হবে। এটা কিন্তু সেকেন্ড লেভেল বললাম। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে অ্যাজ এ হোলসেলার। হোলসেলারের ক্ষেত্রে কিন্তু বিষয়টা অনেকটা উপরে চলে এলাম। হোলসেলারের ক্ষেত্রে আপনার কমপক্ষে 5 থেকে 10 লক্ষ টাকা লাগবে, কমপক্ষে 5 লক্ষ টাকা লাগবে। তার নিচে কিন্তু এই ব্যবসাটা করতে যাওয়াই বোকামি হয়ে যাবে। 10 লাখ টাকা হলে খুব ভালো হয়, মানে 5 থেকে 10 প্রায় ডাবল বললাম, কিন্তু খুব দরকারি এটা। কম টাকায় কিন্তু করতে যাবেন। আমাকে অনেকে ফোন করে বলেন, দাদা আমি হোলসেল ব্যবসা করব। করুন, কোনো অসুবিধা নেই। তো আমাকে বলছেন যে আপনি মালকে দিতে পারবেন? আমি বললাম, না, আমি দিতে পারবো না, আপনি সোজা পোস্তায় যান, কারণ আমি কাজটা করি না। আপনারা পোস্তা মার্কেটে যান, বা আপনার লোকাল যে বড় মার্কেট আছে সেখান থেকে আপনারা নিয়ে আপনারা কাজ করুন। সেক্ষেত্রে আমাকে বলছেন যে না, আপনি দিয়ে দিন। আমি বললাম, কতটা মাল লাগবে বলুন? আমাকে বলছে আপনি একটু পাঠিয়ে দিন। আমি, কতটা মাল লাগবে বলুন, আমি দেখছি অবস্থা। না, বস্তা না, 5 কিলো 10 কিলো। কনসেপ্টটাই কিন্তু তাদের নেই। 5 কিলো 10 কিলো কখনো হোলসেল ব্যবসা হয় না এভাবে। ওই যে বললাম ডাইরেক্ট টু রিটেলার, যেটা সেটা হতে পারে। সেটা যখন করবেন তখন নিজের ক্যাপাসিটি কী আছে, আমার কী অভিজ্ঞতা আছে, কী মূলধন আছে, কী আমি কতটা চিনি মশলাগুলো সম্পর্কে, সেগুলো জেনে শুনে সমস্ত বিষয়গুলোকে দেখে নিয়েই তারপরে নামুন। না জেনে নামলে কিন্তু ভীষণভাবে বোকামি হয়ে যাবে, লস হবে, ব্যবসাটা করতে ইচ্ছে করবে না, পরে সবচেয়ে বড় কথা মূলধনটা নষ্ট হয়ে যেতে পারে। তো আমি আপনাকে 5 লাখ টাকা বললাম, অনেকে বলবেন দাদা 5 লাখ টাকা হোলসেল ব্যবসা হয় না, সঠিক কথা একদম। কিন্তু আপনি যদি ছোটো গ্রামের মধ্যে কোথাও একটা করছেন, সেখানে হয়তো বস্তা বস্তা মাল সবাই নিচ্ছেন না, খুব কম মালের পরিমাণ কম, সেখানে আপনি 5 লাখ টাকা থেকে হয়তো শুরু করতে পারবেন। কিন্তু যত বেশি থাকবে তত বেশি আপনি পাবেন। মাল কোথা থেকে কিনবেন সেগুলো সম্পর্কে বলি। যারা একেবারে ওই যে বললাম, যারা ডাইরেক্ট টু কনজিউমার যারা বিক্রি করছেন, বা যারা ডাইরেক্ট টু রিটেলার বিক্রি করছেন, তারা সবাই এই যে ছোটো ছোটো, মানে যে হোলসেলার, ছোটো নয়, যারা হোলসেলার আছেন তাদের থেকে আপনারা মালটা কিনতে পারেন, কিনে নিয়ে গিয়ে বিক্রি করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা হোলসেলার আছেন তারা কাদের থেকে নেবেন? তারা দুজনের থেকে নিতে পারেন। সেটা হচ্ছে এর পরের যে দুটো ধাপ আছে সেটা বলে নিই। সেটা হচ্ছে যে এর পরে যে ধাপটা হচ্ছে সেটা হচ্ছে স্টকিস্ট।
স্টকিস্ট কী করেন? স্টকিস্ট কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা দুটো বা তিনটে প্রোডাক্ট নির্দিষ্ট একটা গোডাউনের মধ্যে একটা সময় পর্যন্ত রাখেন, যতক্ষণ না তার একটা দাম পাচ্ছেন। এই ক্ষেত্রে অভিজ্ঞতা, মানে এক্সপেরিয়েন্স যেটা, অভিজ্ঞতা ভীষণ জরুরি। মশলা চেনাটা ততদিনে তারা চিনেই যান, মানে উইদাউট মশলা না চিনে কেউ এই কাজটা করতেই পারবেন না। মশলা চেনাটা ভীষণ জরুরি। মশলা না চিনে স্টক করতে গেলেই লস, একেবারেই লস। সে কারণের জন্য তার মশলার চেনাটা ভীষণ জরুরি, এবং সেই সাথে সাথে অভিজ্ঞতাটা জরুরি, যে আমি মশলাটা কোন মশলাটা স্টক করব, কখন স্টক করব, এই সমস্ত জিনিস কী করতে হবে আমি একটু ডিটেলসে বলবো। পরের স্টেপটা আগে বলে নিই, তারপরে এগুলো একটু ডিটেলসে বলছি। পরের যে স্টেপটা আছে সেটা হচ্ছে সাপ্লায়ার, বাল্ক সাপ্লায়ার। এনারা কী করেন? মানে আপনি হয়তো ভাবলেন যে আমার ঘর নেই, বা আমি কোথায় এইভাবে বিক্রি করবো, আমি স্টকিস্ট হিসাবে আমি যে জায়গায় থাকি, হয়তো আপনি কোনো গ্রামে থাকেন, আপনি দেখলাম আমি স্টকিস্ট হিসাবে আমার খুব একটা বেশি লাভ হচ্ছে না, বা আমি যে আশপাশে খুব একটা বেশি বিক্রি করতে পারবো না। আপনি সাপ্লায়ার হিসেবে কাজ করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে কি আবার আপনার যদি সেই এক্সপিরিয়েন্স, এটার জন্য প্রচুর এক্সপিরিয়েন্স দরকার, মশলা চেনা দরকার, অনেক কিছু দরকার পিছনে। দেখুন, কাগজপত্র তো কী লাগবে না লাগবে সেটা তো আলাদা সব বিষয়, ট্রেড লাইসেন্স, জিএসটি, ফুড লাইসেন্স, অনেক কিছুই লাগে। সেগুলো মানে এখনই নিচে দুটো লেভেল বাদ দিয়ে সবারই লাগে প্রায়, ওগুলো নিয়ে কিছু বলার নেই নতুন করে। কিন্তু যদি আপনি বাল্ক সাপ্লায়ার হন, কী করতে পারেন? মনে করুন আপনি চলে গেলেন কেরালা, গিয়ে সেখান থেকে আপনি এলাচ নিয়ে এলেন, শুধুমাত্র এলাচ এনে বড়ো বাজার বা যে সমস্ত বড় বড় মার্কেট, বর্ধমান বলুন, আসানসোল বলুন, বা যেখানে যে বড় মার্কেট আছে সেখানে আপনি সাপ্লাই করলেন। সেক্ষেত্রে কারা করেন এটা? মানে এখানে কিন্তু ওই 10 কিলো বা 2-4 বস্তার ব্যাপার হয় না, এখানে টন টন মালের হিসাব হয়, এক গাড়ির মালের হিসাব হয় প্রায়। বা ধরুন একটা গাড়ি গোটা আসছে, তার মধ্যে থেকে হয়তো আপনার মানে 10 টনের একটা গাড়ি আসছে, আপনার হয়তো 1 টন মাল আপনারই রয়েছে। তো এইরকম মানে ভীষণ বড় রেঞ্জে হয়। আপনি হয়তো চলে গেলেন কাজু আনতে, সেটা আপনি কাঁথিতেও যেতে পারেন বা পালাসাতেও যেতে পারেন, নিয়ে চলে এলেন। অথবা আপনি ইম্পোর্টার হিসেবে কাজ করলেন, সব কিন্তু বাল্ক সাপ্লাইয়ের কথা বলছি। আপনি ভিয়েতনাম থেকে নিয়ে চলেন, বা শ্রীলঙ্কা থেকে, যেখান থেকে আসেন, বিভিন্ন জায়গা থেকে আপনি সেগুলোকে ইম্পোর্ট করলেন, করে আপনি সাপ্লাই করলেন এই হোলসেলারদের বা স্টকিস্ট যারা আছেন তাদেরকে। এর রেঞ্জটা অনেক বড়। কত টাকা লাগবে সেটা আপনারা নিজেই বুঝতে পারছেন, এখানে বলার কিছু নেই। মানে এখানে 20-25 লাখ টাকাটা ভীষণই কম বলতে পারেন এইসব ক্ষেত্রে, কোটি কোটি টাকার ব্যাপার বলতে পারেন এই দুটো ক্ষেত্রেই, মানে অ্যাজ এ স্টকিস্ট এবং ইয়ের ক্ষেত্রে, বাল্ক সাপ্লাইয়ের ক্ষেত্রে। আচ্ছা, এবারে এখানে একটা জিনিস বলি, যে ধরুন যারা হোলসেল করছেন, কারণ হোলসেলার ব্যবসাটা অনেকেই করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি গ্রামের মধ্যেও একটা হোলসেল ব্যবসা করতে পারেন। এখানে টাকার অ্যামাউন্টটা অনেক বেশি কেন দরকার হয়, এটা কিন্তু একটু খেয়াল করুন। ধরুন কিছুদিন আগে জিরের দাম প্রথমে ছিল 260, 70, 250, 300-র মধ্যে ঘোরাফেরা করছিল। সেখান থেকে সে কয়েকদিনের মধ্যে একটানে চলে গেল প্রায় 600, 650 টাকা। এখন ধরুন আপনি মানে নতুন দোকান খুললেন, আপনার এক্সপেরিয়েন্স খুব বেশি নেই। আপনি কী করলেন? দেখলেন যে 300 টাকা করে জিরে হয়ে গেল, দাম আরও বাড়বে বলছে, আপনি 300 টাকা করে 10 বস্তা জিরে কিনে নিলেন। ঠিক আছে, 10 বস্তা জিরে কিনলেন। কত দিয়ে কিনলেন? 9,000 টাকা করে পড়লো, মানে 90,000 টাকা দিয়ে আপনি কিনে নিলেন। কেনবার পরে সেটা দামটা বাড়তে শুরু করলো। আপনি রোজ খুচরো বেচছেন, আপনি তো 2 কিলো 5 কিলো করে রিটেলারদের বিক্রি করছেন, যারা সাপ্লাই করছেন বা রিটেলার যারা, তাদেরকে আপনি বিক্রি করছেন। এইটা বিক্রি হতে হতে আপনার যতক্ষণ সময় লেগে গেল, আপনি যখন আবার নতুন করে দেখলেন আপনার গোডাউনে 1 বস্তা বা 2 বস্তা রয়েছে, আপনি চিন্তা করলেন আবার 10 বস্তা কিনতে হবে। আপনি কিনতে গিয়ে দেখলেন তখন দাম হয়ে গেছে 600 টাকা ততদিনে। আপনি তখন কী করবেন? আপনার কাছে রিপোর্ট আছে যে না 800, 900 টাকা, 1000 টাকাও বাজারে এরকম একটা হাওয়া ছিল যে আরও বাড়বে, 700, 800 টাকা চলে যাবে, কোথায় যাবে কোনো ঠিক নেই। আপনি কী করলেন? 600 টাকা করে আবার তুলে নিলেন 10 বস্তা। আপনি আগেরবার যা কিনেছিলেন তার ডবল পড়ে গেল দাম। কেনার পরে ওইটা কদিন স্টে করলো, কিন্তু বিক্রি হচ্ছিল, কিন্তু দেখলেন যে আপনার আগেরটা যত তাড়াতাড়ি বিক্রি হচ্ছিল, যেহেতু ওই দাম বেড়ে গিয়েছে, বিক্রিটা কমে গেল তুলনামূলক। লোকে গুঁড়ো মশলা কিনতে শুরু করে দিল, লোকে কম পরিমাণে কিনছে, একটা লেভেলে বিক্রিটা কমে গেল। তো আপনার কাছে দেখা গেল সেখান থেকে আপনি যখন বিক্রি করছেন, আপনি মানে কিনেছেন 600 টাকা করে, 620 টাকা করে আপনি বিক্রি করে দিচ্ছেন 20 টাকা লাভ রেখে। হঠাৎ করে দেখলেন সেটা 550 নেমে আসলো। আপনি কী করবেন? তখন আপনাকে হয় লসে ছাড়তে হবে, নাহলে আপনি ভাবলেন ওয়েট করি, আবার দামটা বাড়তে পারে। অথবা আপনি আবার খানিকটা কিনে অ্যাভারেজ করলেন, খানিকটা করে বিক্রি করতে শুরু করলেন। সেখান থেকে নেমে কিন্তু জিরেটা 260-70 টাকা আবার নেমে এসেছিলো, এখন 300 টাকার কাছে ঘোরাফেরা করছে। মানে আপনি যদি বিক্রি তখন না করে দিয়ে থাকেন, তাহলে আপনার এতটা লস, প্রচণ্ড পরিমাণে লস। আপনি যদি এখন বিক্রি করতে চান আর রেখে দিলে কতদিন রাখবেন, আবার কবে দাম উপরে যাবে, ওই দামে যাবে, তার কোনো গ্যারান্টি নেই। তাহলে কী হলো, আপনার যদি এক্সপিরিয়েন্স যাদের ছিল তারা কিন্তু ওই সময় মাল তোলেন না, 1 বস্তা 2 বস্তা যেটুকু দরকার সেটুকু এক্সপিরিয়েন্স। আর হতে পারে যে আপনি বাল্ক রেটে আবার মাল কিনলেন, পরে গিয়ে সেটাকে অ্যাভারেজ করে আস্তে আস্তে বিক্রি করে দিলেন, সেটা খুব কঠিন কাজ। আর নাহলে আপনাকে লস নিয়ে বেরোতে হবে, ওই 50-100 টাকা যা হলো তাড়াতাড়ি করে বিক্রি করে দিয়ে লস নিয়ে আপনাকে নিচে গিয়ে আবার মালটা কিনতে হবে।
যখন উপরে যাচ্ছে তখন প্রফিটটা তো নিচ্ছেন, ঠিক আছে, কিন্তু যখন নিচে নামছে তখন কী হবে? এই সময় যদি কোনোভাবে ধরা পড়ে যান তাহলে কিন্তু সমস্যা। আমার পরিচিত অনেকেই ওই সময় মালপত্র তুলেছিলেন, কেউ 5 বস্তা, কেউ 3 বস্তা তুলেছিলেন, দরকার ছিল, দেখছেন যে মালগুলোর দাম বাড়ছে, কিনেছিলেন, কিন্তু তারা কিন্তু সেই সময় অনেকেই লসে বিক্রি করতে হয়েছে। কারো কম হয়েছে, কারো বেশি লস হয়েছে, যার যেমন অভিজ্ঞতা, যে যতটা লস নিতে পেরেছেন সেইভাবে করেছেন, কিন্তু রেখে দিলে লসটা কিন্তু খুব বেশি। বহু ক্ষেত্রে হচ্ছে আপনি স্টকিস্ট হিসাবে কাজ করছেন, আপনার এক্সপিরিয়েন্স যদি না থাকে, আপনি এমন একটা মাল তুলেছেন যে মালটা হয়তো নষ্ট হয়ে যাবে 3 মাস বা 6 মাসে, বর্ষাকালের আগের মালটা তুলেছেন, লঙ্কা তুলে নিয়েছেন, বর্ষাকাল চলে গেলে দেখা যাবে তার মধ্যে ছাতা পড়ে গেল, নষ্ট হয়ে গেল, আপনার এক্সপিরিয়েন্স নেই, নষ্ট হয়ে যাবে। সেজন্য টাকা থাকলেই কিন্তু লাফ দিয়ে পড়ে ব্যবসাটা করতে যাবেন না। আপনি কোন লেভেলে আছেন সেটা চিন্তা করুন, করে তারপর কিন্তু ব্যবসাটায় নামুন। আমার মনে হয় সেটা ঠিক হবে। ছোট থেকে শুরু করুন, অসুবিধা নেই, মানে রিটেলারকে বিক্রি করতে শুরু করুন প্রথমে। আপনার কাছে আছে হয়তো 50 লাখ টাকা, কিন্তু শুরু করুন ওখান দিয়ে। যদি আপনার এক্সপেরিয়েন্স না থাকে, যদি আপনি মশলাটাকে না চেনেন, তাহলে একেবারে ওই লেভেল থেকে শুরু করুন। হোলসেল লেভেল থেকেও শুরু করবেন, একেবারে রিটেলারকে সাপ্লাই করতে শুরু করুন। তাতে আপনার এক্সপেরিয়েন্স হবে ধীরে ধীরে, সময় লাগুক না, 3 মাস, 4 মাস, 6 মাস। হ্যাঁ, যদি কেউ আপনার আশেপাশে থাকেন যিনি আপনাকে বলে দেবেন, আপনার বাবা, কাকা, কেউ যদি বা পরিচিত কেউ যদি থাকে যিনি আপনাকে প্রপারলি একেবারে নিজের ভেবে ঠিকঠাক আপনাকে গাইড করবেন, তাহলে নিশ্চয়ই করতে পারেন। না হলে কিন্তু এই ব্যবসাটা করতে যাওয়া কিন্তু খুবই বোকামি হয়ে যাবে। আশা করছি মোটামুটি একটা বিষয় আমি বলতে পারলাম, কারণ যারা আমাকে ফোন করেন তাদের জন্যই বিষয়টা বলা, যে আপনারা ঠিক করুন যে আপনারা ঠিক কী করতে চাইছেন। আমি আপনাদেরকে নেগেটিভ পয়েন্টগুলো বললাম এমন নয়, কিন্তু আমি আপনাদেরকে রিয়েল যে জিনিসটা, যেটা ফ্যাক্ট, আপনাদের যে জিনিসটা না জেনে অনেকে হয়তো নেমে পড়ছেন বা জিজ্ঞাসা করছেন, করতে যাচ্ছেন, সেই জন্য আমি কিন্তু প্রপার জিনিসটা আপনাদের বললাম। ছোটো থেকে শুরু করুন, বড় পর্যন্ত যেতে পারবেন, যাদের অভিজ্ঞতা আছে করুন, এবং আপনার যে ক্যাপাসিটি আছে সেই হিসাবেই করুন। ক্যাপাসিটির বাইরে গিয়ে কাজ করলে কিন্তু সমস্যাটা আছে। প্রফিট কিন্তু অবশ্যই আছে। আপনি যে লেভেলেই কাজ শুরু করুন না কেন, প্রত্যেকটা লেভেলেই আপনি প্রফিট পাবেন। সেটা নির্ভর করছে যে আপনি কোথায় কত ইনভেস্ট করছেন, কোন লেভেলে কাজ করছেন, কত আপনার কাস্টমার, কতটা আপনি তাদেরকে সময় দিচ্ছেন। এই সমস্ত জিনিসগুলোর উপরে কিন্তু নির্ভর করছে আপনার ব্যবসাটা কতটা ভালোভাবে দাঁড়াবে, বা আপনি কত টাকা প্রফিট করবেন। বেশি প্রফিটের মানে দিকে না গিয়ে যদি আপনি বেশি সেলের দিকে যান, তাহলে কিন্তু অবশ্যই ব্যবসাটা দাঁড়িয়ে থাকবে, আর না হলে কিন্তু ব্যবসাটা আপনি চালাতে পারবেন না। ব্যবসাটাকে যদি দাঁড় করাতে হয়, রানিং করাতে হয়, একটা মানে স্টেবল জায়গায় রাখতে হয়, তাহলে চেষ্টা করবেন একটা নির্দিষ্ট প্রফিট, মানে হাই কিছু প্রফিটটা ভাববেন না যে আমি এটাকে ডবল পাবো, ট্রিপল পাবো, এটা ভাববেন না। ওটা লাকিলি হয়ে যায়। আমার পরিচিত এক ভদ্রলোক রাজাকাটরা নয়, নাগিনাকাটরার মধ্যে, উনি একজন বড় হোলসেলার। আমি ওনার থেকে মাল নিই, এমনি পরিচিত, জানি উনি সাপ্লাই টাপ্লাই করেন, কারণ আমার তো প্রয়োজন হয় না অত মাল নেওয়ার। তো সে কারণের জন্য উনি ওই হোলসেলারদের সাপ্লাই করেন, প্রচুর মাল, বস্তা বস্তা মাল আর কি সাপ্লাই করেন, এলাচ। তো ওনার গোডাউনে প্রায় 2016 সাল বা 17 সালে কিছু একটা হবে, এরকম কিছু একটা, যে সময়টা এলাচের দাম 5-6 হাজার টাকা চলে গেছিলো, ঠিক তার আগে বলছি। তার আগে যখন কম ছিল তখন উনি তুলে রেখেছিলেন প্রায় 4-5 বস্তা মাল, 8 mm এলাচ। সেই সময় তিনি কিনেছিলেন বোধহয় 1200-1400 টাকা কিছু। সেই মালটা উনি যখন মানে গোডাউনে কোথাও পড়েছিল, তার উপরে বস্তা বস্তা চাপা দেওয়া ছিল, অত খেয়াল করেননি। যখন দামটা বাড়লো প্রায় 5-6 হাজার টাকা, মানে 8 mm দাম তো তখন বোধহয় 6 হাজার টাকা হয়ে গেছিলো। সেই সময় উনি সব বস্তা যখন অন্য মালগুলো যখন বিক্রি করেছেন, তখন দেখলেন ওনার কাছে প্রায় 4-5 বস্তা মাল রয়েছে। সেই 1400 টাকা বা 1300-1400 টাকা কিছুটা কেনা ছিল, সেই মালটা উনি পুরো বিক্রি করে দিলেন সেই সময়তে 6 হাজার টাকা করে, আমার মনে আছে। মানে সবাই এই মার্কেটে বলাবলি করছিল 6 হাজার টাকা করে সে ক বস্তা মাল উনি তখন উনি দাঁড়িয়ে নিজেই বলছিলেন আর কি, সবাই আলোচনা হচ্ছিল, তখন শুনলাম 6 হাজার টাকা করে এক বস্তা, মানে 50 কিলোর এক বস্তা 6 হাজার টাকা করে উনি বিক্রি করলেন। তাহলে ভাবুন যে কতটা প্রফিট হলো। এটা লাকিলি হয়ে গিয়েছিল, এটা কিন্তু সবসময় হয় না, হতে তো পারে নিশ্চয়ই, সবসময় হয় না। ওটা ভেবে করবেন না, যেটা রেগুলার, যেটা কমন, সেটা ভেবে ব্যবসাটায় নামুন নিজের ক্যাপাসিটি অনুযায়ী। আশা করছি মোটামুটি সবটাই বোঝাতে পারলাম। আমি সব জানি না, আবারও বলছি, কারণ আমি তো প্রত্যেকটা ব্যবসা তো আমি নিজে করি না, প্রত্যেকটা ব্যবসা আমি জানি না, কিন্তু মশলার ব্যবসা যেহেতু রয়েছি, বিভিন্ন রকম সবার সাথে আমার কথাবার্তা হয়, যেহেতু আলোচনা হয় সবার সাথে, তাদেরকে দেখে শুনে, তাদের কথা শুনে আমার যেটুকু এক্সপিরিয়েন্স আছে সেটুকু শেয়ার করলাম। যদি ভালো লাগে একটা লাইক দেবেন, তাহলে বুঝবো যে আমি মোটামুটি ঠিকঠাক বলেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পোস্তা মার্কেটের ভিডিও হয়তো 2-1 দিনের মধ্যেই দেবো।